ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্ব নবী শাহীদ। জামা আল্লাহু বাইনা নবুওয়া ওয়া শাহাদা। আল্লাহ বিশ্ব নবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও। আবু বকরও যায় না। বিশ্বনবী বললেন, পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়লেন। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন, ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতিলা সাকারাত। হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে। কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে মা ফাতিমা, সাইয়্যিদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন, ফাতেমা আরো কেঁদে দিল। আবার কানে কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিল। বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন, আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়্যিদাতুনা ফাতেমা উনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না। এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে। বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। আয়েশারা যে বলবে, আয়েশা মেসওয়াক দাও, বলতে পারে না। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে। কি দিয়েছে?